প্রথমে আলোচনা করে নেব যে মানুষ দেহটা পেয়েছেন এর মূল্য কতটা। যত রকম দেহ পাওয়া গেছে সেই দেহের মধ্যে মানুষ দেহ হচ্ছে একটা সুযোগ। কি বললাম? একটা সুযোগ। টোটাল দেহটাকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মানুষ দেহ, একটা হচ্ছে মানুষের উপরের দেহ দেহ, আর একটা হচ্ছে মানুষের নিচের দেহ। ভালো করে শুনুন, কি বললাম? মানুষ দেহ। তাহলে দেহ যারা পেয়েছে ওরা দেহ পেল কি করে? এর আগের জন্মে ওরা মানুষ দেহ পেয়েছিল, মানুষ দেহ পেয়ে পুণ্য কর্ম করেছে, সেই পুণ্যের ফল ভোগ করার জন্য একটা দেহ, যে দেহেতে অনেক সুখ ভোগ করার ফেসিলিটি আছে, সেটা হচ্ছে দেবদেহ। তাহলে দেবদেহ পাচ্ছে মানে কি হচ্ছে? তাদের আগের সঞ্চয় পুণ্য ক্ষয় হয়ে যাচ্ছে, যত ভোগ করছে তত ক্ষয় হয়ে যাচ্ছে। এবারে শুনুন, ওরা যদি ভাবে যে না না আমার পুণ্য ক্ষয় হয়ে যাচ্ছে, একটু পুণ্য করে নেব, কিন্তু এই দেবদেহটা কেবলমাত্র সুভোগ করে মানুষ দেহে করা পুণ্যের ফলটা সুভোগ করে ক্ষয় করতে পারবে, নতুন করে পুণ্য কর্ম করার অধিকার দেবতাদের দেহে নেই। আপনাদের সেই সুযোগটা আছে? আমার বলছি, আজকে যারা দেবতা হয়েছে ওরা এর আগে মানুষ দেহ পেয়েছিল, মানুষ দেহ পেয়ে ভালো কর্ম করেছিল, সেই পুণ্যের ফল সুভোগ করার মতো বডি, ওটা কর্ম করার অধিকার নেই। আপনাদের যেরকম কর্ম করার অধিকার আছে, ওদের কর্ম করার অধিকার নেই। মানে ওরা যদি এই সমস্ত কর্ম করেও ওদের সে ফল দেওয়া হবে না। হলো? এবারে যারা পশু পাখি কীট পতঙ্গ দেহ পেয়েছে, এরা এর আগের জন্মে মানুষ দেহ পেয়েছিল, মনুষ্যচিত কর্ম করতে পারেনি, পাপ করেছিল, সেই পাপের ফলটা ভোগ করার জন্য, কেবল দুঃখ ভোগ করার জন্য দেহ। একটা কুকুরের গায়ে পোকা ভর্তি হয়ে গেছে, ও ট্রিটমেন্ট করার ব্যবস্থা করতে পারবে না, ও তার হাত থেকে রেহাই পাওয়ার কোনো ব্যবস্থা করে, যতটা পাপ করেছিল পুরো ভোগান্তি শেষ হবে, তার আগে মরতেও পর্যন্ত পারবে না। একটা গাছ এর আগে পাপ করেছিল, ওই গাছ দেহ পেয়েছে, আপনার গরম লাগলে পালাতে পারবে না, গাছ কিন্তু গরম লাগলে পালাতে পারবে না, ঝড় হলে পালাতে পারবে না, টোটাল দুঃখ ভোগটা করবে। দুঃখ ভোগ করে করে মানুষ দেহে করা পাপের ফলটা যখন ক্ষয় হবে তারপরে মরবে। তার আগে যদি কেউ কেটে দেয়, দেখবেন গোড়া থেকে হচ্ছে। মানে কি? ওই দেহেতে যতটা ভোগান্তি একটা দেহেতে বাকি ভোগান্তি ছিল, ওটা এখনো পূরণ হয়নি, যেহেতু বাকি আছে ওই জন্য দেখবেন আবার গোড়া থেকে হচ্ছে। আমি আপনাদের বোঝাতে চাইছি, এই পশু দেহ পাখি দেহ এটাও ভোগের দেহ, কিন্তু এদেরও কর্মের অধিকার নেই। একটা বাঘ যদি 10টা মানুষ মারে, 10টা মানুষ মারার জন্য তাকে জেলেও যেতে হবে না, আর তার পাপও হবে না। কেননা ওই দেহটা কেবলমাত্র দুঃখ ভোগ করার দেহ, এদের দেহে কর্মের অধিকার নেই, সেই অধিকারগুলো মানুষের আছে। আপনারা বুঝতে পারছেন? এবারে শুনুন, এই মানুষ দেহে আবার সত্য যুগের মানুষ, ত্রেতা যুগের মানুষ, দাপর যুগের মানুষ আর কলি যুগের মানুষের ফ্যাসিলিটি কি জানিয়ে আসুন। সত্য যুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বৎসর। কত বৎসর? 1 লক্ষ বৎসর। সত্য যুগের মানুষের মনে ধর্ম ছিল 100%, মানে পুরোটাই ধর্ম ছিল, অধর্ম ছিল না। কথা বলতে কি বললাম? 100% ধর্ম, মানে অধর্ম ছিল না। অধর্ম কি করে? মানুষের মনটাকে বিভ্রান্ত করে আর তার দেহটাকে ঠিক ভাবে ব্যবহার করতে দেয় না, মনটাকে অন্যদিকে নিয়ে চলে যায়, বিভ্রান্ত করে দেয়, ভুল পথে নিয়ে চলে যায়। এটা কাজ কি? কার কাজ? আগের জন্মে মানুষ দেহে করা পাপ পুণ্যের ফলটা যে মাথায় আছে, ওরা কি করবে? ওরা বিভ্রান্ত করে দেয়। তাহলে সেই অধর্মটা, কি বললাম, সেই অধর্মটা মানুষের মনে ঢুকে আর মনকে বিভ্রান্ত করে দেয়। কিন্তু সত্য যুগের মানুষের মনে যেহেতু অধর্ম ছিল না, সেই জন্য
তাদের মন স্থির, অস্থির করার কেউ নেই, সেই জন্য তারা মন স্থির করে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, স্মরণ, মনন ইত্যাদি করার ক্ষমতা আছে। সেই জন্য সত্যযুগের মানুষের জন্য সাধন নির্ণয় হলো যুগ ধর্ম তপ। পরের যুগ ত্রেতা যুগ যখন প্রবেশ করলো, এক পাদ অধর্ম মানুষের মনে প্রবেশ করলো। কত পাদ অধর্ম? এক পাদ মানে কত? 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 25%। যখনই এক পাদ অধর্ম প্রবেশ করলো, যা আয়ু ছিল তার 10 ভাগের 9 ভাগ আয়ু কমে গেল, থাকলো মাত্র 1 ভাগ। তার মানে 1 লক্ষকে 10 দিয়ে ভাগ করলে হয় 10,000। 10,000 গুণ 9, 90,000 বছর আয়ু কমে গেল মাত্র এক পাদ অধর্ম প্রবেশ করার জন্য। 100,000 থেকে 90,000 বাদ দিলে থাকে কত? 10,000। তাহলে ত্রেতা যুগের মানুষের আয়ু হলো 10,000। আর যেহেতু এক পাদ অধর্ম মানুষের মনে ঢুকে গেছে, মানুষের মন আর স্থির নেই, অস্থির হয়ে গেছে, চঞ্চল হয়ে আর ভগবানের দিকে যায় না, ভগবানের সম্পত্তি, টাকা পয়সা, গয়না এদিকে যাচ্ছে। ভারতীয় মহান মুনি ঋষিগণ দেখলেন, মানুষের মনের সঙ্গে যতক্ষণ না ভগবানের যোগ হবে ততক্ষণ এদের কল্যাণ হতে পারে না। এদের মন তো বস্তুমুখী হয়ে গেছে, এদের মন তো টাকার দিকে, সম্পত্তির দিকে যাচ্ছে। তাহলে এই বস্তুগুলো নিয়ে যদি ভগবানের সেবায় অর্থাৎ যজ্ঞে লাগিয়ে দেওয়া যায়, তাহলে সেই যজ্ঞের ফল ত্রেতা যুগের মানুষ পেয়ে এদের আত্যন্তিক কল্যাণ হতে পারে। সেই জন্য ত্রেতা যুগের মানুষের জন্য সাধন নির্ণয় হলো যজ্ঞ। তারপরের যুগ যখন দ্বাপর যুগ প্রবেশ করলো, আবার এক পাদ অধর্ম মানুষের মনে প্রবেশ করলো। মানুষের মনে ত্রেতা যুগে অধর্ম কত ছিল? এক পাদ মানে 25%। ধর্ম ছিল কত? 75%। যখনই দাপর যুগ প্রবেশ করলো, আরো এক পাদ অধর্ম প্রবেশ করলো। দাপর যুগে অধর্ম কত হলো? 25, 25, 50। আর ধর্ম কত? 50, 50-50। যা আয়ু ছিল তার 10 ভাগের 9 ভাগ কমে গেল। আয়ু কত ছিল? 10,000। তাকে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 1,000 গুণ 9, 9,000 বছর আয়ু কমে গেল। 10,000 থেকে 9,000 বাদ দিলে থাকে কত? 1,000। এবারে এদের মন আরো চঞ্চল, সেই জন্য এদের জন্য যুগ ধর্ম নির্ধারিত হলেন কি, যে এরা তো সেবা পূজা কিছু করতে পারবে না, যারা যোগ্য তাদের যদি সেবা পূজা পরিচর্যা করে, তাদের সাধন ভজনের ফল এরা প্রাপ্ত হয়ে ধন্য হতে পারবে। সেই জন্য ত্রেতা যুগের যুগ ধর্ম নির্ধারিত হলেন কি, সেবা পূজা পরিচর্যা। এবারে পরের যুগ কলিযুগ যখন প্রবেশ করলো, কলিযুগ যখন প্রবেশ করলো মানুষের মনে আরো এক পাদ অধর্ম প্রবেশ করলো। তাহলে কলিযুগে অধর্মের পরিমাণ কত হলো? 75%। আর ধর্ম কত? মাত্র 25%। যা আয়ু ছিল তার 10 ভাগের 9 ভাগ কমে গেল। ছিল কত? পকেট আবার ঘুরে যাচ্ছে, আমার শত্রুতা করছে নাকি কি বলে? তো কত হলো? যা আয়ু ছিল তার 10 ভাগের 9 ভাগ কমে গেল। না, পুরো স্ট্যান্ডটা ঘোরাতে হবে, নাহলে স্ট্যান্ডটা ঘোরাতে হবে, নাহলে আবার ঘুরে যাবে। এবার সে ঘুরিয়ে দিন। বাস বাস আর ঘটা যাবে না, বাস বাস ঠিক আছে থাকতে। ভালো করে বিষয়গুলো জানুন। আমি অনুরোধ করব, আপনার নিজেদের মধ্যে আলোচনাটা বন্ধ করুন, বিষয়গুলো একটু জানুন। তাহলে আমি এসেছি, আমার আশার সার্থকতা হয় না। বা আপনারা দেহটা পেয়েছেন, কিভাবে ব্যবহার করলে সৎ ব্যবহার হবে সে বিষয় নিয়ে আলোচনা হবে, সঙ্গে থাকুন। তাহলে কলিযুগের কত পাদ অধর্ম? 3 পাদ। ধর্ম কত? 1 পাদ। এদের যা আয়ু ছিল তার 10 ভাগের 9 ভাগ কমে গেল। 1000-এর 10 দিয়ে ভাগ করলে হয় 100 গুণ 9, 900 বছর আয়ু 1000 বছর থেকে কমে গিয়ে থাকলো মাত্র 100 বছর।
কলিযুগের আয়ু কম, বল কম, ধৈর্য কম, সব দিক দিয়ে পিছিয়ে পড়া। দেখবেন বাবা মায়ের যদি কোনো কানা খোঁড়া বিকলাঙ্গ ছেলে থাকে, তার জন্য বেশি করে টাকা, বেশি করে জায়গা, বেশি করে সম্পত্তি লিখে দিয়ে যায়, যাতে তার অসুবিধা না হয়, বেশি কৃপা পায় বাবা মার থেকে। ঠিক তেমনই এই কলিকালের এই মানুষের এদের আয়ু কম, বল কম, ধৈর্য কম, সব দিক দিয়ে পিছিয়ে পড়া বলে আমার গোবিন্দ এদের জন্য নিজের নাম রূপে আসলেন। কেবলমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করলে সত্য যুগে তপস্যা করে, অর্থাৎ দাপরে সেবা পরিচর্যা করে বড়জোর পিতৃলোকে বা স্বর্গে যেতে পেরেছে, ত্রেতা যুগে যজ্ঞ করে স্বর্গে যেতে পেরেছে, আর সত্যলোকে বড়জোর স্বর্গকে অতিক্রম করে সত্যলোকে যেতে পেরেছে। কিন্তু এই ভব কারাগার পার হয়ে উপারে যেতে কোনো সাধন দ্বারা কেউ পারেনি। কিন্তু কলিকালে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে এই স্বর্গের উপরে মোহ জন তপ, সত্যলোকের উপরে বিরজাকে পার হয়ে ব্রহ্মলোকের ঊর্ধ্বে ভগবত ধামে গিয়ে ভগবানের সেবার সুযোগ দিয়েছে এই আপনাদের কলিকালের মানুষ দেহের হরিনামের যোগ্যতাতে। এখন দেখুন, সত্য যুগের মানুষ তাদের এই সুযোগ দেওয়া হয়নি, ত্রেতা যুগের তাদেরও সুযোগ দেওয়া হয়নি, দাপরে তাদেরও দেওয়া হয়নি। কলিকালের যদি এত ফ্যাসিলিটি দেওয়া যায়, সত্য যুগে যারা তপস্যা করে স্বর্গে গেছে বা তার উপরে গেছে, তারা ছেড়ে দেবে। আমার কথা কি বুঝতে পারছেন? তারা তো ছাড়বে না। যেমন আমাদের পিছিয়ে পড়া প্রজাতিকে মহামান্য ভারত সরকার পিছিয়ে পড়া প্রজাতি সিরিল কাস্ট, সিরিল ট্রাইব বা ওবিসি, এদের জন্য একটা এক্সট্রা ফ্যাসিলিটি দিয়ে দিয়েছে, সিরিল কাস্ট সার্টিফিকেট। তাহলে যাদের সিরিল কাস্ট সার্টিফিকেট আছে, জেনারেল কাস্টে 90% মার্কস পেয়ে যে জায়গায় চাকরির সুযোগ, যে জায়গায় পড়ার সুযোগ পেয়েছে, যদি তাদের সিরিল কাস্ট সার্টিফিকেট যাদের আছে, তারা ওই সিরিল কাস্ট সার্টিফিকেটের বলে মাত্র 40% বা 45% মার্কস পেয়ে ওই জায়গায় চাকরির সুযোগ, ওই জায়গায় পড়ার সুযোগ পাবে। যেখানে 90% মার্কস পেয়ে চাকরির সুযোগ, পড়ার সুযোগ পেয়েছে, এরা মাত্র 45% মার্কস পেয়ে ওই জায়গায় চাকরির সুযোগ, পড়ার সুযোগ পাচ্ছে। জেনারেল কাস্ট যারা, আমাদেরও এসসি সার্টিফিকেট দিতে হবে, আন্দোলন করছে। তো বলা হলো ঠিক আছে বাবা, তোমরা মরো, মরে ওদের ওই ফ্যামিলিতে জন্মাও, তোমাদের জন্য এসসি সার্টিফিকেট অ্যাভেলেবেল। ঠিক তেমনই যদি দেবতারা বলে থাকে আমাদেরও কলিকালের মানুষ দেহ দিতে হবে, আমরাও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করে আমরাও এ ভব পারাবার পার হয়ে ভগবানের সেবার সৌভাগ্য ফিরে পাবো। কিন্তু ঠিক আছে বাবা, তোমরা মরো, অর্থাৎ দেবতাদের বলতে ঠিক আছে তোমরা মরে কলিকালে মানুষ দেহ পাও, তোমাদের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের সুযোগ অ্যাভেলেবেল। কিন্তু দেবতারা মরতে পারবে না। ওরা যা পুণ্য কর্ম, যা তপস্যা করে, যা যজ্ঞ করে, যা সেবা পরিচর্যা পূজা করে, ওরা দেবদেহ পেয়েছে, ওই পুণ্যের ফলটা ভোগ করে করে যতক্ষণ না ক্ষয় হচ্ছে, ওরা দেবদেহ ছাড়তে পারবে না। দেখা যাচ্ছে ওদের করা পুণ্যের ফল যখন ভোগ করে, দেবদেহ পেয়ে ভোগ করে করে যখন ক্ষয় হলো, তখন দেখা যাচ্ছে যে কলিকাল শেষ হয়ে গিয়ে আবার সত্যযুগ পড়ে গেছে। সত্যযুগে 1 লক্ষ বছর পরমায়ু পাও, তপস্যা করো আর উর্বশীর নাচ দেখো, কিন্তু কলিকালের মানুষ দেহ পাওয়া তাদের আর। আমি আপনাদের বোঝাতে চাইছি, এই যে বডি পেয়েছেন, এটা অনেক তপস্যার ফলে তারপরে এই কলিকালের মানুষ দেহ পেয়েছেন। এই দেহটা পেয়ে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে সেই স্বর্গের উপরে মোহ জন তপ সত্য, তার উপরে বিরজা, তার উপরে ব্রহ্মলোক, তার উপরে ভগবত ধামে গিয়ে ভগবানের সেবার উপযুক্ত দিব্য দেহ পেয়ে ভগবানের সেবার সুযোগ পাওয়ার
সাধন করার উপযুক্ত দেহ এটা ওই পশুর মতো আহার নিদ্রা ভয় মৈথুন করে কাটানোর জন্য নয়। সেই সুযোগ যদি আপনারা সদ্ব্যবহার করতে না পারেন তাহলে এর মতো হতভাগ্য আর সুযোগ পেয়েও ব্যবহার করতে পারলেন না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে এতক্ষণ ধরে আলোচনা করে আমরা যা সারমর্ম পেলাম, কলিকালের মানুষ দেহ শ্রেষ্ঠ, এটাই তো। কিন্তু না, আপনি দেখুন শ্মশান ঘাটে দেখুন কত হাজার হাজার লক্ষ লক্ষ দেহ পড়ানো হচ্ছে, সব কলিকালের বডি। আবার দেখুন মর্গে দেখুন কত লক্ষ লক্ষ বডি সব রয়েছে, ঠাসা রয়েছে সেখানে, সব কলিকালের বডি। তাহলে বডি শ্রেষ্ঠ নয়, বডিকে ব্যবহার করার জন্য যেটুকু সময় পেয়েছেন ওটা শ্রেষ্ঠ। এতক্ষণ ধরে আলোচনা হলো এই দেহটাকে পেয়েছেন, ব্যবহার করার জন্য যতটুকু সময় পেয়েছেন ওটা শ্রেষ্ঠ। এবারে প্রথম থেকে 25 বছর বা 20 বছর সময় পুষ্ট হতে খেয়ে গেল টোটাল আয়ুর মধ্যে, আবার শেষের দিকে বার্ধক্যজনিত জরাজনিত কারণে 25 বছর, যদি 60 বছর বাঁচেন 25 25 50 বা 20 20 40 চলে গেল, থাকে কত? সেইটুকু সময় এবারে টোটাল ঘুমাচ্ছেন কত? 8 ঘন্টা। মানে 24-এর 8 মানে 3 ভাগের 1 ভাগ, 3 আষ্টে 24, 8 নামটা মনে আছে তো? কত? 3 আষ্টে 24, তার মানে 3 ভাগের 1 ভাগ। তাহলে আপনার 40 বছর টোটাল আছে। সেই 40 বছরের মধ্যে, না 40 কোথায়, 20 বছর, টোটাল 60 বছরের মধ্যে 20 20 40 চলে গেল, আছে কত? 20। সেই 20-র 3 ভাগের 1 ভাগ মানে 7 বছরে আপনি ঘুমাচ্ছেন নাকি না? তাহলে আছে কত? 14। এবারে আপনি ইনকাম করার জন্য কত? আরো 7 বছর, থাকছে কত? মাত্র 7 বছর। তারপরে আরো সমস্ত কাজ, দেহের কাজ, এটা ওটা করতে, বুঝতে পারছেন বাকি আছে কতটা? এই যেটুকু সময় পেয়েছেন আবার গুছিয়ে রাখতে পারবেন না। প্রত্যেকটা মিনিটে সেই সময় চলে যাচ্ছে। সেই সময়টা যেটা চলে যাচ্ছে তার মধ্যে যেমন আপনি হরিভজন করে ভগবত ধামে চলে যেতে পারবেন, কিন্তু অল্প পরিমাণ যদি ভুল করেন জন্ম জন্ম ভুগেও শেষ করতে পারবেন না। বোঝাতে পারলাম না? ধরুন আপনি একটা মানুষকে মারলেন, 5 মিনিট সময় লেগেছে। কত মিনিট? তার মানে আপনি দেহটা ব্যবহার করার জন্য যতটুকু সময় পেয়েছিলেন টোটাল সময়ের মধ্যে মাত্র 5 মিনিট সময় আপনি ভুল কাজে ব্যবহার করেছেন। কত মিনিট ভুল করেছেন? তার সাজা কত মিনিট হওয়া উচিত? আপনাকে যদি বিচার করতে দেওয়া হয় আপনি কি করবেন? কত মিনিট সাজা হওয়া উচিত? 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 100 মিনিট? না, যতক্ষণ না বিচারের রায় হচ্ছে কোর্ট থেকে, ওই রায় বেরোতে যদি 6 বছর লেগে যায় আপনাকে জেল কাস্টাডিতে থাকতে হচ্ছে। তাহলে কত বছর? 6 বছর বিচারের রায় বেরোতে লেগে গেল, 6 বছর জেল কাস্টাডিতে থাকতে হচ্ছে, এখনো রায় বের হয়নি। ভুল করেছিলেন কত? তার সাজা কত মিনিট হলো? এখনো রায় হয়নি। রায় বেরোলো 12 বছর সশ্রম কারাদণ্ড, 12 বছর সশ্রম আর বিনাশ্রম, 6 বছর হলো কত? 18 বছর। কতটা ভুল করেছিলেন? 5 মিনিটের ভুলের সাজা আপনার কত? 18 বছর জেল। এখন যখন জেলে কেউ ঢোকে, যে যা বস্তু নিয়ে যায়, টাকা পয়সা যা কিছু, সমস্ত কিছু জেলাররা রেখে দেয়, যখন জেল থেকে ছাড়া পায় তাকে দিয়ে দেয়, নাকি? ভুল বলছি তো? আপনি গিয়ে জেল থেকে যখন 18 বছর পরে বেরোবেন, জেলারকে বলুন, হে জেলার সাহেব, যখন আমি জেলে যখন ঢুকেছিলাম, যে যৌবন, যে ক্ষমতা, যে শক্তি নিয়ে, যে সামর্থ্য নিয়ে জেলে ঢুকেছিলাম, ওগুলো ফেরত দিন। ফেরত দিতে পারবে? ভালো করে বুঝুন, সেই সামর্থ্য শক্তি আপনার হারিয়ে গেছে কি জন্য? মাত্র
5 মিনিট সময় আপনি ভুল করেছিলেন বলে। সেই দেহটাকে কিভাবে ব্যবহার করলে কল্যাণ হবে সেটা যদি না জানেন, সব কর্মের ফল এক নয়। আমাদের দেশের এক রাজা ছিল, নাম শ্রীবৎস। কি নাম? শ্রীবৎস। তাকে একবার দৈব বিপাকে পড়ে কাঠুয়াদের সঙ্গে কাঠ কেটে জীবিকা নির্বাহ করতে হয়েছে। রাজা কাঠ কাটতে জানে নাকি? ভালো পারে না, কিন্তু কাঠুয়ারা অনেক কাটার কলা কুশলী কায়দা সব জানে। তারা অনেক পরিমাণে কাঠ কেটে এনে গাধার পিঠে চাপিয়ে এনে বাজারে বিক্রি করেছে। আর ওই রাজা মাত্র 1 বোঝা কাঠ মাথায় করে নিজে এসে বাজারে বিক্রি করে দেখা গেল কাঠুয়ারা কুইন্টাল কুইন্টাল কয়েক টন কাঠ বিক্রি করে যা পয়সা পেয়েছে, এই রাজা অল্প পরিমাণ কাঠ বিক্রি করে তার থেকে কয়েক হাজার গুণ পয়সা বেশি পেয়েছে। কেন? এরা তো শাল সেগুন কাঠ জানতো কাঠিয়ারা, এরা কুইন্টাল কুইন্টাল কেটেছে, কিন্তু চন্দন কাঠ তারা চিনত না। তাহলে যেহেতু চন্দন কাঠ তার মূল্য, তার লক্ষণ সমস্ত কিছু জানে, সেই জন্য বেছে বেছে চন্দন কাঠ কেটেছে, অল্প পরিমাণ কাজ করেছে, অল্প সময় কাজ করেছে, অল্প কষ্ট করেও বেশি লাভ উঠিয়ে নিয়েছে। কেন? কোন কাঠের মূল্য সেটা চিনত বলে, তাই তিনি অল্প সময় পেয়েও বেশি লাভ করতে সুবিধা হয়েছে, সুযোগ পেয়েছে। ঠিক তেমনই আপনি দেহটা পেয়েছেন, ওই দেহটা পেয়ে যে সময়টা চলে যাচ্ছে, সেই সময়টা আপনি কর্মে লাগাচ্ছেন, জ্ঞানে লাগাচ্ছেন, যোগে লাগাচ্ছেন, না ভক্তিতে লাগাচ্ছেন? কোথায় না বাড়ির কাজে লাগাচ্ছেন, কোন কাজে লাগাচ্ছেন, কোন কাজের মূল্য বেশি সেটা যদি আপনি না জানেন, তাহলে আপনি দেহটা পেয়েও তার সৎ ব্যবহার করতে পারবেন না। অসুবিধা হচ্ছে না তো বুঝতে? এবারে আমি আগাবো একেবারে ফর্মুলাতে। বিষয়গুলো একটু বুঝুন। কেন কেন আপনি দেহটাকে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে।